কখনো কি আপনি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে নীরবতা কথা বলে, যেখানে ইট এবং ভেঙে যাওয়া দেয়াল প্রতিটি পুরনো সময়কে মনে করিয়ে দেয়? হ্যাঁ, আজকে আমি এসেছি এমনই এক জায়গায়, শেরপুরের পনেতিনানি জমিদার বাড়ি, যেটা এক সময় ছিল রূপে লাবণ্যে লাবণ্যময়, কিন্তু আজ এটা শুধুই স্মৃতি। গ্রিলগুলো মরিচা পড়ে গেছে, গ্রিলগুলোকে কাঠ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। সবকিছুই যেন মনে করিয়ে দেয় কেউ আর ফিরে আসবে না। এক সময় এখানে ছিল জমিদাররা, এখানে মানুষের এক হট্টগোল ছিল, সব সময় এক মজা, পারিবারিক এক শান্তিতে সবকিছু মনোরম পরিবেশে ছিল। কিন্তু আজ যেন এগুলো শুধুই স্মৃতি। এক সময় এখানে কৃষকের আনাগোনা ছিল, সকলে এখানে চাষাবাদ করত, কিন্তু আজ যেন সবকিছু সাক্ষী দিচ্ছে আর কেউ আসবে না এখানে, আর কেউ পুরনোকে আর নতুন করে সাজাবে না। এই জায়গাগুলো শুধুমাত্র ঘোরার এবং বিনোদনের জন্যই নয়। আমরা কি পারি না আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে সাজাতে? আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি এগুলোকে রক্ষা করতে। সে জাতি কখনোই উপরে উঠতে পারে না যে জাতি তার অতীতকে ভুলে যায়। তাই এই জমিদার বাড়ি আমাদের সম্পদ, আমরা এটাকে আমাদের মতো করে রক্ষণাবেক্ষণ করতে পারি। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য, এই ঐতিহ্যই বলে দেয় আমরা আসলে কি ছিলাম। এই ছিল শেরপুর পনেতিনানি জমিদার বাড়ির গল্প, একটা হারানো সময়ের চিহ্ন। আজ এই স্তম্ভগুলো সবই পরিত্যক্ত। এক সময় যেখানে মানুষ যেতে পারত, আজ সেখানে টিনের বেড়া দিয়ে আটকিয়ে রাখা হয়েছে, যেখানে আর কেউ যেতে পারবে না। আপনিও যদি আমার মতো এই পুরনো জমিদার বাড়িকে অনুভব করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটাও জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।